রোজা আমাদের শিক্ষা দেয় অপরকে খাওয়ানো। এই যে 5,000, 10,000, 20,000, 15,000 টাকা খরচ করে অপর ব্যক্তিকে যে আমরা খাওয়ার ম্যানেজমেন্ট করি, এত টাকা পয়সা খরচ করে এই যে মানুষকে খাওয়ানোর একটা উদাহরণ পেশ করে, এটা হচ্ছে রমজান, রোজার মাস। অন্য মাসে কি আমরা এরকম মানুষকে এরকম ফিরি ফিরি খাওয়াই? এটা খাওয়াই কাকে খুশি করার জন্য? নেকি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খৈর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের কোন কাজটা উত্তম? নবীজি বলেন, তুতিইমুত তুআম, মানুষকে খাবার দাও। ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, যাকে চেনো যাকে চেনো না। ইসলামে এই দুইটা কাজ শ্রেষ্ঠ কাজ, মানুষকে খাওয়ানো আর রোজা। মানুষকে কেমনে খাওয়াইতে তার বাস্তব উদাহরণ রোজা পেশ করে। আমরা যখন মানুষকে খাবার খাওয়াই, হাদিসের মধ্যে আমরা পাই নবীজি বলেন, তোমরা যে মানুষকে যে খাবার দিচ্ছ, খাবার খাওয়াচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে তোমাকে খাবার খাওয়াবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা রোজা আমাদের এই শিক্ষা দেয়। 9 নম্বর রোজা আমাদের শিক্ষা দেয় তাহাজ্জুদ নামাজ কেমনে পড়তে হয়। তাহাজ্জুদের ওয়াক্তে, অন্য ওয়াক্তে আমরা উঠতে পারি না, অন্য সময় 11 মাসে, কিন্তু রমজান মাসে তাহাজ্জুদের ওয়াক্তে ওঠার সুযোগ আছে না নাই? আছে না? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন, বান্দারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, আমি রব্বুল আলামিন সম্মানিত স্থানে তোমাকে জায়গা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মানের স্থানে, প্রশংসিত স্থানে রব্বুল আলামিন আপনাকে জায়গা দিবেন। আর আখিরাতে সম্মানিত স্থানে জায়গা হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আপনাকে জায়গা দিয়ে দিবেন। এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজ রমজানে যেরকম পড়ি, বাকি 11 মাসও আমরা এরকম তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজের ফজিলত। এরপরে রমজান আমাদের শিখায় এক নিষ্ঠার সাথে ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। রোজা রাখবো আল্লাহর জন্য। জুমা পড়তে আসছি কার জন্য? সব কিছু হবে কার জন্য? এই যে এক নিষ্ঠার সাথে আমরা ইবাদত বন্দেগীর বাস্তব উদাহরণ হচ্ছে এই রমজান মাস। এরপরে রমজান 11 নম্বর আমাদের শিক্ষা দেয় পাপ মুক্ত জীবন কেমনে গঠন করা যায়। 11 নম্বর রমজানের শিক্ষা যে পাপ মুক্ত জীবন আপনি কেমনে গঠন করবেন, তার বাস্তব উদাহরণ হচ্ছে এই রোজা। রোজার মাসে পাপের কাজ কম না বেশি? কম না বেশি? কম। মানুষ সংযত হয়ে চলে, এমনকি দোকানেও মানুষ কি করে? পর্দা লাগাইয়ে চলে না? এই যে গোপনে গোপনে চলে। এজন্য রোজার মাসে এই পাপের কাজটা কম হয়, প্রকাশ্যে পাপাচার। অন্য মাসে ধরেন যদি একটা বিয়ে হইতো, মুসলমানি হইতো, গান বাজাইতো না? বাজাইতো। ধরেন রোজার মাসে আল্লাহ না করুক রাতে একটা বিয়ের আয়োজন হয়েছে, এবার প্রকাশ্যে গান বাজানোর সুযোগ আছে? ইচ্ছা থাকলেও কি পারে? কি বলে সবাই? এক কথা বলে, রোজার মাস, খবরদার এই কাজ করা যাবে, ঠিক না ভাই? এইটাই বাস্তবতা। এই জন্য রোজার মাসে পাপের কাজ কম। যারা